আজকে শুরুতেই বলে রাখি, আমি রেলের ব্ল্যাক বুকিংয়ের ভিডিও কিছুদিন আগেই প্রকাশ করেছিলাম এই চ্যানেলে। আপনাদের লাইক কমেন্টে আমি ভেসে গিয়েছিলাম সেই ভিডিওটাতে, আর তার কারণ হিসেবেই আপনারা হয়তো আপনাদের জনমত রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর তার প্রাইজ হিসেবে আজকের খবর হলো, রেল 13 কোটি আনঅথরাইজড আইআরসিটিসি অ্যাকাউন্টকে নজরে এনে কাজ শুরু করে দিয়েছে, যার মধ্যে 2.5 কোটি অ্যাকাউন্টকে ব্লক করে দিয়েছে রেল। পুজো বা সিজনে কিংবা আর্জেন্ট রুটে টিকিট কাটার ক্ষেত্রে 1 মিনিটে সব টিকিট খতম। এই যে 1 মিনিটে সব টিকিট হাওয়া হয়ে যাওয়ার ব্যাপারটা, তাহলে এবার ভালোই কন্ট্রোল হবে, কি বলেন? এই টপিকটা নিয়ে আমি পরের ভিডিওতে আসব। তবে আজকের টপিকটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা কনফার্ম টিকিট হাতে নিয়ে স্বাচ্ছন্দ্যে এতদিন ভ্রমণ করতে পারতেন না। এই ভিডিওটাতেও আপনারা পাশে থেকে লাইক কমেন্ট করে এবং এই টপিকটাকে সাপোর্ট করে নিজেদের জনমত গড়ে তুলুন। ট্রেনের কনফার্ম টিকিট নিয়ে যারা যাত্রা করতে যাবেন, এবার তাদের জন্য একটা সুখবর। কনফার্ম টিকিট নিয়ে যে যাত্রীরা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন, তাদের আরামদায়ক যাত্রার স্বচ্ছন্দতার কথা ভেবে গুরুত্বপূর্ণ নিয়ম ঘোষণা করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এখন থেকে আর কোনো যাত্রী ওয়েটিং টিকিট হাতে নিয়ে টেনশন ফ্রি ভঙ্গিতে অবলীলাক্রমে অসংযত আকারে ব্যবহারে কোনো রিজার্ভেশন কোচে উঠতে পারবেন না, সেটা 3AC অথবা স্লিপার ক্লাস যাই হোক না কেন। টিকিট কনফার্ম না হলেও ওয়েটিং টিকিট হাতে নিয়ে জমিদারি মনোভাব নিয়ে ট্রেনে উঠে পড়া এবং কিছুক্ষণ পর টিটি বা টিকিট পরীক্ষককে ম্যানেজ করে সিট হাতাতে যারা পারদর্শী, তাদের ট্রেন যাত্রার পুরনো অভ্যাসে এবার ছেদ পড়তে চলেছে রেল কর্তৃপক্ষের এই ঘোষণাতে। এসি কোচে 72টা আসন থাকে, সেটা আমরা মোটামুটি সকলেই জানি। প্রতিটা আসনে একজন করে রিজার্ভ যাত্রী বসার পর ওই কোচে আর কোনো যাত্রী ওঠারই কথা নয়। তারপরেও এই দৃশ্য অহরহ দেখা যায়, বিশেষ করে ইদানিংকালে ভিড়ে ঠাসা এসি কোচগুলোতে। স্লিপারের কথা তো না হয় বাদই দিলাম, স্লিপার তো এক সময় নরক যাত্রার সমান হয়ে যায়, যেহেতু নর্মাল স্লিপার কোচে আনরিজার্ভ প্যাসেঞ্জারদের ওঠানামার অবলীলাক্রম ও আনমনিটর্ড খেলা চলতেই থাকে পুরো যাত্রাতে, একদম খোলা মাঠে। আর বিহার ইউপিতে ট্রেন ঢুকলে তো কথাই নেই, ওরা ওখানে যেন সারা ট্রেনটারই মালিকানা নিয়ে রেখেছে। এ হেন অভিজ্ঞতা ফ্যামিলি নিয়ে আমার বহুবার হয়েছে। বাঘ বিতর্ক ধাক্কা ধাক্কির পর্যায়ে পর্যন্ত ওখানে পৌঁছে যায় আপনার সিট তাদের শেয়ার না করলে। এখন তো অনেক হেল্পলাইন টেল্পলাইন হয়েছে। আজ থেকে 10 বা 20 বছর আগে বাঁচানোর জন্য কেউ থাকতো না। টিটি ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে কোথায় যে ভ্যানিশ হয়ে যেত তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, কিছুদিন আগেই রেলের এক্স হ্যান্ডেলে ভিড়ে ঠাসা এসি 3 টায়ার কোচের ছবি পোস্ট করেন ট্রেনে ওই কোচে থাকা বেশ কিছু যাত্রীগণ। স্বাভাবিকভাবেই তাদের সবার কাছে কনফার্ম টিকিট ছিল না বলেও জেনেছিল রেল। তারপরে আজ এই ব্যবস্থার কথা ঘোষণা করেই দিল রেল। অনলাইনে যারা টিকিট কাটেন তারা বুঝতে পারেন তাদের ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হলো কিনা, কিন্তু যারা অফলাইন কাউন্টারে এসে টিকিট কাটেন তাদের অনেকেই অনলাইন সেভি না হওয়ার জন্য ওই ওয়েটিং টিকিট নিয়েই চড়ে পড়েন ট্রেনে রিজার্ভেশন কোচে, এবং রিজার্ভ সিট ফাঁকা দেখলেই টপ করে বসেও পড়েন। তারপর কার সাধ্য তাদের তোলা সেই সিট থেকে? রিজার্ভ করা প্যাসেঞ্জাররা তখন অসহায় হয়ে বাঘ বিতর্কে অংশগ্রহণ করেন। শেষমেশ টিটির সৌজন্যে বা আরপিএফ এর সৌজন্যে একটা ব্যবস্থা না হয় হয়ে যায়, কিন্তু এসবের জন্য যাত্রার জৌলস হারিয়ে যায় কনফার্ম টিকিট নিয়ে যাত্রা করার যাত্রীদের মধ্যে। মানে হরলিক্স বা ভিটামিনের এফেক্ট এখানেই শেষ। মানে স্ট্যামিনা তাদের অর্ধেক শেষ হয়ে যায় এই যাত্রাপথে প্রথমেই অযথা ও অকারণে আনরিজার্ভড প্যাসেঞ্জারদের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ার কারণে। আর এই দুরবস্থা দূরীকরণের জন্য রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে ফাইনালি। রেল থেকে তাই বলা হয়েছে, ওয়েটিং টিকিট হাতে নিয়ে আর কোনো যাত্রী রিজার্ভ কোচে উঠতে পারবেন না, কারণ তাদের বিনা টিকিটের যাত্রী হিসেবেই ধরা হয় নিয়ম মতো। এক্ষেত্রেও তাদের বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরা হবে ও মোটা জরিমানা করা হবে। সাথে সাথে ব্যাক টু প্যাভিলিয়ন মানে জেনারেল কোচে পাঠিয়ে
টাটা বাই বাই করিয়ে দেওয়া হবে তাদের। ভালো লাগলে আমার চ্যানেল পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভের সাবস্ক্রাইবের বেল নোটিফিকেশান অন করে সাথে থাকবেন, পাশে থাকবেন, মানে পাশে থাকার চেষ্টা করবেন। আর কি, আজ এলাম, পরের ভিডিওর জন্য রেডি স্টেডি গো হয়ে থাকুন। নমস্কার।